এমন কিছু সমস্যা আমাদের জীবনে আছে যা কখনোই বদলানো যাবে না। তাই সেটা ভেবে দুঃখ পাওয়ার থেকে ভালো হয় আমরা সেটা ভেবে খুশি থাকি যে জীবনে এমন কিছু কঠিন সমস্যা আছে যা আমাদের জীবনে নেই। কঠিন পরিস্থিতিতে মনের সঠিক ভাবনা বুঝতে পারা একজন না পড়াশোনা জানা ব্যক্তিও জগতের সব থেকে পণ্ডিত হয়। সবাইকে খুশি রাখার চেষ্টায় নিজেকে শেষ করে দিও না। এই জগতে তো অনেক মানুষ ঈশ্বরের প্রতিও খুশি হয় না। তাই অন্যকে ভালো রাখার চেষ্টা না করে নিজেকে ভালো রাখার চেষ্টা করো, দেখবে সবকিছু সুন্দর হয়ে গিয়েছে। হ্রদ তো কুয়োর থেকেও অনেক বড় হয়, তবুও মানুষ কুয়োর জল পান করে। কুয়ো গভীর এবং শুদ্ধ হয়। বড় মানুষ হওয়া ভালো গুণ, কিন্তু তার মধ্যে যেন ব্যক্তিত্বের গভীরতা এবং বিচারে শুদ্ধতা হওয়া জরুরি। জীবন খুশিতে ভরে উঠবে যদি তুমি খুশি থাকো, হাসতে থাকো। কিন্তু যদি তুমি দুঃখী হয়ে কাঁদতে থাকো তবে জীবন দুঃখে ভরে যাবে। সুখ এবং দুঃখ তোমার হাতেই আছে, তাই তুমি নিজেই চিন্তা করো তুমি কাকে বেছে নেবে। কারো সাথে তুমি সারা জীবন যতই ভালো করো না কেন, কিন্তু যদি তুমি পরিস্থিতির চাপে পড়ে একটা খারাপ করে দাও, তোমার সব ভালোগুলো একটা খারাপের কাছে হেরে যায়। অন্যের জন্য তুমি সেটাই চাও যেটা তুমি নিজের জন্য চাও। কিছু মানুষের সাথে তো রক্তের সম্পর্ক হয় না, তবু আত্মীয়তা অনুভব হয়। কারণ সম্পর্ক রক্ত দিয়ে নয়, অনুভব দিয়ে তৈরি হয়। যখন এই সমাজের চাপে মানুষ ভাঙতে শুরু করে তখন ভগবান তাকে জোড়া লাগাতে শুরু করে। তাই সমস্যা যতই আসুক না কেন ভগবানের ওপর বিশ্বাস হারিও না, কারণ তিনি একটা দরজা বন্ধ করে দিলে হাজারটা দরজা খুলে দেয়। তোমাকে বন্ধ দরজার দিকে তাকালে হবে না, খোলা দরজার খোঁজ করতে হবে। জীবনে আত্মীয়তার গাছ লাগানোর আগে জমিকে পরীক্ষা করে নেবে, কারণ সব মাটির ওপর বিশ্বাস থাকে না। দুধ কেটে গেলে দই হয়, দইকে ঘেঁটে দিলে মাখন হয়, মাখনকে জ্বালিয়ে দিলে ঘি হয়। দুধের থেকে দামি দই, দইয়ের থেকে দামি মাখন, আর মাখনের থেকে দামি ঘি। তাই জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন মনে হয় সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু শেষ থেকে আবার শুরু হয়। এটাই সত্য। তাই ধৈর্য ধরো, হাল ছেড়ে দিও না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।